পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে সৌদি আরবের আলোচিত চতুর্থ রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে গোল্ডেন ইউজার সেরা সিনেমার পুরস্কার জিতেছে তিউনিসিয়ান সিনেমা রেড পাথ। এটি পরিচালনা করেছেন লতফি আচৌর। আর সেরা এই সিনেমা পেল $1 লক্ষ পুরস্কার, যা কিনা টাকার অঙ্কে 1,25 লাখ টাকা। কি আছে এই রেড সি উৎসবের সেরা সিনেমায়, চলুন জেনে নেই। তিউনিসিয়ার প্রত্যন্ত অঞ্চলের রহস্যময় একটি গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। গ্রামের দুই কিশোর পাহাড়ে মেষ চড়াতে যায়, যেখানে দুই কিশোর নানা গল্পে হাসি ঠাট্টায় প্রতিদিনের মতো মেতে ওঠে। এর মধ্যে হঠাৎ করেই তাদের উপর একদল লোক আক্রমণ করে। মুহূর্তেই যেন হারিয়ে যায় তাদের হাসি। আক্রমণকারীরা নাজিরের উপর বেশ অত্যাচার চালায়, যা নাজিরের পরিবারের জন্য ভয়ঙ্কর এক বার্তা নিয়ে আসে। সিনেমাটি এর আগে লোকার্ন চলচ্চিত্র উৎসবে মূল শাখায় প্রতিযোগিতা করে। এর আগে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল। 2016 সালে তৈরি করা হয় মাই ড্রাইভার অ্যান্ড আই সিনেমাটি। দীর্ঘ 8 বছর পরে সেই সিনেমা এবারের আয়োজনে প্রিমিয়ার হয়। পরে বিচারকদের রায়ও বাজিমাত করেছে। মাই ড্রাইভার অ্যান্ড আই সিনেমার অভিনেত্রী রৌলা দাখেলাল্লাহ উৎসবের চৌবার্ড ইমাজিং সৌদি ট্যালেন্ট পুরস্কার জিতেছে। সিনেমায় রৌলাকে সালমা চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রৌলা বর্তমানে অভিনয় করলেও তিনি 9টা to 5টা চাকরি নিয়েই ব্যস্ত। দীর্ঘ 35 বছর সৌদি আরবে সিনেমার উপর নিষেধাজ্ঞা ছিল। অতি রক্ষণশীলতা সহ বেশ কিছু কারণে সৌদি সরকার সিনেমার উপর এই নিষেধাজ্ঞা দেয়। পরে দেশটির সরকার 2018 সালে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেয়। বাতিল হয় নিষেধাজ্ঞা। সেই সময়েই সৌদি সরকার সাংস্কৃতিক অঙ্গনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। শুধু সিনেমা হল নির্মাণই নয়, সাংস্কৃতিক অঙ্গনে বড় পরিবর্তন আনা হয়। বড় পরিসরে সৌদি সরকার রেড সি চলচ্চিত্র উৎসবের আয়োজন ঘোষণা দেয়। সেখানে এবারের আয়োজনেও হলিউড বলিউডের প্রথম সারি তারকারা উপস্থিত ছিলেন। উৎসবে ছিল হলিউড তারকা উইল স্মিথ, অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো, বলিউডের আমির খান, করিনা কাপুর, রণবীর কাপুর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।